এর সাথে দেখা করতে আসছি। বাইরে থেকে সিটকে আটকাই দিছে। আজ ছিল রাত 10টার দিকে। আমার লাতি করছে কি, এরা সারা রাত দুইজন শুয়ে আসিল, দাদি আমার একটু কাছে লাইনি। বর্তমানে হ্যাপি? অবশ্যই অবশ্যই। পরক্রিয়া প্রেমিকের সাথে ঘরের ভেতর হাতে নাতে ধরা পড়ার পর খুশিতে যেন তর্স হচ্ছে না এক সন্তানের জননী রাকা এবং পরক্রিয়া প্রেমিক রনির। আপনাকে অনেক খুশি দেখা যাচ্ছে, আসলে এত খুশির কারণ কি? খুশির কারণে আন্টির কথা শুনে, ছেলে বকের আন্টির কথা শুনে ভাই, যে বাচ্চা বলে সারা রাত বলে মারছে, কোনো কথা? এর জন্যই খুশি ভাই, এর জন্যই খুশি। এক সন্তানের জননী রাকা জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় প্রেমিক রনির সাথে। 7 মাসের প্রেমের সম্পর্কে স্বামী বাসায় না থাকার সুযোগে প্রেমিক রনিকে রাত 10টার দিকে বাসায় ডাকেন তিনি নিজেই। আজ ছিল দেখা করতে, বাইরে থেকে সিটকে আটকাই দিছে। কখন এসেছিল? আজ ছিল রাত 10টার দিকে। রাত 10টার সময় আপনার বাসায় দেখা করতে কেন আসলো? ডাকছি তাই আইছে। আমি রাত 2টার সময় বৃষ্টি হয়েছে, বাইরে বেড়া দেখি যে বেটা সালের ওখানে স্যান্ডেল। পরে এমন করছে স্বামী আইছে, আমি আর কিছু কই নেই। পরে সকালবেলা 11টা বাজছে, ওরা ঘর খোলে না। পরে খুলে দেখে যে হচ্ছে বেটা সাল, অন্য বেটা সাল। পরক্রিয়া প্রেমিকের সাথে একই ঘরে থাকার সময় তার 5 বছরের সন্তানকে খাটের নিচে রেখে প্রেমিক সহ এই তরুণী খাটের উপর মজমাস্তিতে ব্যস্ত ছিলেন, এমনই অভিযোগ রাকার শাশুড়ির। আমার লাতি করছে কি, এরা সারা রাত দুইজন শুয়ে আসিল, দাদি আমার একটু কাছে লাইনি, আমাকে ধরি মারিছে। ও ছোট মানুষ কইলো কই এখানে আমার কাজ করছে কি, আমি ওই মহিলার কাজ যাব না। পরক্রিয়া প্রেমিকের সাথে আটক হওয়া রাকা জানান স্বামী, সংসার, সন্তান সবকিছু রেখেই পরক্রিয়া প্রেমিককে এখন বিয়ে করতে চান তিনি। যারা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু আপনাকে এখানে দুজনকেই ধরেছে। এখন আপনি এই বিষয় আপনি কি বিয়ে করবেন? হ্যাঁ। আপনার এখন কি দাবি একটাই, আপনি বিয়ে করবেন? হ্যাঁ। আচ্ছা, মানে আগের সংসার আপনার আর করার কোনো ইচ্ছা নেই? না না, আমার সংসার করার ইচ্ছা নেই। এই তরুণী বলেন 7 বছর আগে তার পারিবারিকভাবে বিয়ে হয়, তার ঘরে 5 বছরের একটি সন্তানও রয়েছে। শ্বশুর শাশুড়ির সাথে মনোমালিন্য হওয়ায় আলাদাভাবে বাসা ভাড়া নেন তারা। ছিলাম আগে শ্বশুর বাসায় ছিলাম, আগে নাটোরে বাসা ভাড়া থাকতাম, তারপর নাটোর একবার ছিলাম গুনারি গ্রাম। পরক্রিয়া প্রেমিক রনি জানান রাত 10টার দিকে বাজার থেকে ফুল কিনে ঘরে প্রবেশ করেন তিনি। এরপর বাহিরে থেকে এলাকার লোকজন তাদের ঘরের ছিটকিরি আটকে দেন। এই বাজারে ছিল, ফুল কিনতে গেছিল, একসাথে বাসায় আসছি, ঠিক আছে? তো এরপরে বাইরে ছিটকানি আটকানো ছিল, তো আমরা তার বাইরে বেড়াতে পারিনি। রাকার শ্বশুর শাশুড়ি জানান বিয়ের পর থেকেই তার ছেলের বউ অন্য ছেলেদের সাথে কথা বলতো। 3-4 বার তার ছেলের বউকে হাতে নাতে ধরেন তারা। মোবাইলে কথা কইছে, মোবাইলে ধরছি, ধরে ওর বাপের সঙ্গে দিছে। ওর বাপ কয় কি, তুমি বেশি বলে আমার বিটি বেশে এরম বলিছে বেটা। তাও আমি মানি নিছি 4 বার। আবার মারিছে ওর বার 2 মায় বিটি আমার মারিছে, 2 মায় বিটি মারিছে আমার বেটার। আমি পারিনি, মোবাইলও কাড়ি নিছি বেটা 2 বার। কাড়ি নেওয়ার পরেও আমি মোবাইল দিছি থাকবে, নিজের বিটি হলে তো মাফ করে দেয়া লাগতো, তাও মাফ করে দিছি বেটা। আজকে আবার সরাসরি বেটা। বলেন সংসার থেকে আলাদা হবার জন্য বিয়ের পর থেকেই নানা রকম জ্বালাতন করতে থাকেন, তাই বাধ্য হয়ে তার ছেলের বউকে আলাদা করে দেন তারা। মানুষ এককালে ভুল করে আর এককালে শুধরে যায়। এই 5 বছর থেকে শুনতে তো পেলেন মিডিয়ার সামনে করলো, 5 বছর থেকে এই জ্বালা পড়ার মধ্যে পড়ে আছে। দেখে শুনে ছেলেকে আলাদা করে পর্যন্ত করে দিচ্ছে। এদিকে প্রেমিক রনি জানান ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় প্রেমিকা রাকার সাথে। প্রায় 7 মাসের প্রেমের সম্পর্কে এবারই প্রথম প্রেমিকার সাথে দেখা করতে আসেন তিনি। কতদিন ধরে আপনার সম্পর্ক? প্রায় 7 মাস। 7 মাস। তাহলে এখন আপনার কি, আপনি এখন ওনাকে বিয়ে করবেন? হ্যাঁ, অবশ্যই। এলাকাবাসী জানান রাত 10টার দিকে অপরিচিত যুবককে ঘরের ভিতর প্রবেশ করতে দেখেন তারা। সকাল হয়ে গেলেও যুবক ঘর থেকে বের না হওয়ায় সন্দেহ হয় তাদের। এরপর পরক্রিয়া প্রেমিক প্রেমিকাকে হাতে নাতে আটক করেন তারা। বসে থাকতে থাকতে দেখি এরা দেখি কেউ দরজাও খুলে না, মানে কিছুই করে না ঘরের ভেতর। পরে কি করলাম, ছেলে আছে কিনা শিওর হই, আমি আবার রান্নাঘরতে চালের উপর উঠলাম, লুক করে উঠে দেখি হ্যাঁ ছেলেও আছে মেয়েও আছে। এমনই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে নাটোরের রামগাছিতে।